নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা ঘুরতে এসেছি ঘাটশিলাতে। আমরা এখন অনেকগুলো সাইট সিন দেখবো, কোন হোটেলে থাকবো, আমরা সকালে কখন ট্রেনে উঠলাম সব দেখাবো। স্টে টিউন। সকাল 4:30 বাজে, আমাদের ব্যাগ ট্যাগ রেডি। এই আমাদের ট্যাক্সি আসলেই আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা দেবো। এই শুশু ব্যাগ নিয়ে নিচে টিচে যাচ্ছে। বাবা আরেকবার দেখাও দেখি। বাই বাই, যাচ্ছি আমরা ঘাটশিলা। মজা ভাই ভাই, এই আমরা ঢুকছি হাওড়া স্টেশনে। এখন আবার স্ক্যান করতে হবে ব্যাগ আমাদের। ট্রেন এসে গেছে, ট্রেনের দিকে আমরা এগোচ্ছি। তাহলে বসো এখানে। কেমন লাগছে? অনেকদিন পর ঘুরতে যাচ্ছি, ভাল লাগছে। আমরা ঘাটশিলায় যাচ্ছি, কিছু শুট হচ্ছে না, তুই পরে দেখি। শুরু হচ্ছে? ও আচ্ছা, আমরা ঘাটশিলায় যাচ্ছি। আমরা পৌঁছে গেছি ঘাটশিলায়, এই নেমে গেলাম। এই আমরা এসে গেছি ঘাটশিলায়, এই স্টেশন থেকে নামলাম। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, তো ওখানে যাব। গাড়িতে উঠে আমি আবার দেখাবো। কি বলবো, দেখ কি ঠান্ডা রে, তুই আসলে ঠান্ডা জড়ো সড়ো হয়ে যাবি। সুস্মিতার মাথায় টুপি মাস্ক, আমারও তো তাই। দেখছি তোরা আসলে ভালো হতো রে। টাটা। আমরা একটু ব্রেকফাস্ট করতে এসেছি এখানে। ব্রেকফাস্ট করতে এসেছি। ইয়েস, এখনো খালি খাবো, টেবিল এখনো খালি, কিন্তু eagerly waiting for the foods. পুরি সবজি পুরি। এই আমরা এখন এখানে রসে ইডলি খাচ্ছি। আগের দোকানে আমি আর খাইনি, লুচি টুচি ছিল। ঠিক আছে, ব্রেকফাস্টটা বেশ ভালো হচ্ছে। ইডলি টিডলি খেয়ে যাবো হোটেলে, একটু ফ্রেশ হয়ে তারপরে সাইড সিনে বেরোবো। মাটির ভাড়ে রচা খাচ্ছ। আমরা গাড়িতে উঠে গেছি, ব্রেকফাস্ট করে আমরা হোটেলের পথে যাব। এই আমরা আমাদের লজে ঢুকে গেছি, সবাই রেডি হচ্ছে এখন। এই একদিনের লজ আমাদের, কালকেই আবার সকালে চেক আউট করে হলো, তো মোটামুটি ওকে চলে যাবে আর কি। 3 রুম বেডরুম আছে, 3টে পরপর। আমাদের সবার পরপর আছে, সব দাঁড়িয়ে আছে।
রেডি হচ্ছে, মেকআপ টেকআপ করছে। কি মেকআপ হচ্ছে? ইয়েস। আমরা এখন সাইট সিনে বেরিয়েছি, আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশন। তারপরে আমরা বলতে থাকবো, তারপরে যাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো দেখা যাক। এই আমরা এখন এসেছি রামকৃষ্ণ মঠে, ঘাটশিলা রামকৃষ্ণ মঠ। একটু ফুল গাছ প্রদর্শন করছে, ফুল গাছ দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে। প্রচন্ড হ্যাঁ, প্রচন্ড মুগ্ধ। প্রচন্ড। আমরা এখন এসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, গৌরীকুঞ্জ। এই লেখকের ঘরের ভেতরে লেখকের নানা কাজ, ওনার পোশাক, ওনার বিভিন্ন বই, যেমন ফেমাস পথের পাঁচালী, যেমন আদর্শ হিন্দু হোটেল, লেখকের বিভিন্ন বই এবং ওনার যা পোশাক পরতো এবং তার নানা রকম তার ব্যাপারে লেখা। বেশ সুন্দর ভেতরটা, আপনারা দেখে ভালো এনজয় করবেন। বাড়ির বাইরে একটি ছোট্ট উঠান রয়েছে, যেখানে নাকি বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের ক্লাস হয়। এছাড়াও লেখকের ব্যাপারে নানা রকম তথ্য এবং ওনার কিছু, যেমন পথের পাঁচালীতে অনুসার লেখা অপুর সংসার, এগুলো ব্যাপারে সুন্দর সুন্দর ছবির আঁকা রয়েছে। দেখে আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে এটা দেখে। আমরা বসে আছি এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে না, বাড়িটা ওখানে ওর উঠোনে। এখানে একটু স্কুল পাঠশালা আছে, যেখানে গরিব বাচ্চারা পড়াশোনা করে। এখানে আপনারা চাইলে এসে ডোনেট করতে পারেন কিছু। আমরা এখানে করলাম, যে এখানে বাচ্চারা পড়াশোনা করে, খেলাধুলা করে। আর এই হচ্ছে সেই বাড়ি, যেই বাড়ির ভেতরে ওর জামা কাপড় কিছু আছে, ডেলি যেটা ইউজ করতে এগুলো আছে, ওনার ফেমাস কিছু বই আছে, এই আছে। ঠিক আছে, এবার পরের লোকেশনে যাচ্ছি আমরা। কাকে? অকাহা কে ছিল? সুবর্ণরেখা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। রাতমোহনার ভিউ পয়েন্ট যেটা আছে, এখানে একটি সুন্দর ওয়াটারফল আছে, ওখানে এখন আমরা যাচ্ছি। এই একটা সুন্দর গ্রামের রাস্তা দিয়ে, সামনে পাহাড়। আমরা পৌঁছে গেছি এই রাতমোহনা স্পটে। এর পাশেই একটা ছোট্ট করে ওয়াটারফল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর, বেশ ফটোজেনিক স্পট। ওখানেই যাব, একটু ফটো টটো তুলবো ওখানে। হ্যালো, ঝর্ণার সামনে এসেছি। এখন আমরা 18 উপর দাঁড়িয়ে আছি, আমি আর শ্বশুর এনজয় করছি, কিন্তু প্রচন্ড রোদ, ঝর্ণার কোনো ঠান্ডা হাওয়াই কিছু পাচ্ছি না, কিন্তু ঝর্ণাটা খুব ভালো লাগছে। জলটা ঠান্ডা তো? জলটা ঠান্ডা, কিন্তু
পাথরটা প্রচন্ড কঠিন পাথর, উঠতে পারেন? কিন্তু উঠতে পেরেছি এবং ফটো সেশন করছি। ইয়ে ডিম অমলেট খাওয়া হচ্ছে এখানে। লাঞ্চ করবি তো পরে? এই জিজ্ঞাসা করিস দেশি মুরগির কথা। সবাই খাওয়ার অরুচি হয়ে গেছে, আমরা এখানে বসে সবাই হাওয়ার বয়ে খাচ্ছে। চা বিস্কুট খেলাম, আবার ওরা ঘুগনি আর ডিমের অমলেট খাচ্ছে, আর খুব মজা করছে। আর আমাদের ছোট ছোট দুটো ছাগলের বাচ্চা এসছে, ওদের খুব খিদে পেয়েছে, কিন্তু কিছুই খাওয়ার নেই, কিছুই দিতে পারছে না। লোক এখানে আমরা একটা এক্সক্লুসিভ জিনিস দিয়ে খাচ্ছি, লাইক স্পুন, তালপাতা স্পুন, কিন্তু এটা তুলতে গিয়ে একটু এই দেখো ডিমের অমলেট খাচ্ছি আমরা এখন, গরম গরম ডিমের অমলেট। হ্যাঁ, আমাদের কয়েকটা বন্ধু আমাদের সাথে দেখা করতে এসছে। একটু হাই বলো। ও কাকা, ও কাকা, হাই বলো। এখানে আরেকটা আছে, এই দেখো, এই প্লেটই খেয়ে যাচ্ছে আমাদের। হাই বলতে পা উঠাচ্ছে। রাতমোহনা দেখার পরে এক সুন্দর আদিবাসী গ্রামের ভেতর দিয়ে আমরা পরের স্পটে যাচ্ছি। বেশ কালারফুল বাড়িগুলো সব, এগুলো কিন্তু এখানকার আদিবাসীদের বাড়ি। সব এখানে নিজেরাই নিজেদের বাড়ি সুন্দরভাবে ফুলের রং দিয়ে রং করা, এগুলো সব। এরপর আমরা চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দিরে। এখানকার খুব জাগ্রত এক মন্দির, দুর্গা মায়েরই এক রূপ। আমরা এখন এসছি গালুদি ব্যারেজে। এখন অবশ্য জল নেই এখানে, বাট বর্ষাকালে শুনলাম খুব ভালো মতন এখানে জল হয়, তখন এই ড্যামটা ইউজ করা হয়। দাঁড়াও, আমরা এখন গালোডি ব্যারেজ দেখছি। আমাদের সুন্দর প্রেজেন্ট ওয়েদার। অনমিত্র বংশী, ব্যাস, এটা বলতে হবে। আমাদের বন্ধু, আমাদের বন্ধু। আমাদের কাকু খুব ভালো মতো ঘোরাচ্ছে। আমার নাম বলে দাও কাকু একটু। অমিত দে। হ্যাঁ, আপনার নাম্বারটা দিয়ে দিলাম, আমার স্ক্রিনেও দেখতে পাবেন নাম্বারটা। এখানে আসলে এনাকে ফোন করে দেবেন, আপনাকে খুব ভালো মতন ভালো খাওয়া দাওয়া, ভালো হোটেল, ভালো করে ঘুরিয়ে দেবে। আমরা ব্যারেজ দেখে নিলাম, এবার যাচ্ছি আমরা লাঞ্চ করতে। কোথায় যাবো? বুড়োদি লেকে। বুড়োদি লেকের উপরে আমরা বসে এখন লাঞ্চ করবো। ওই লেকের পাশে, লেকের উপরেই বসে। ও লেকের উপরে বসে। এসছি ফুলডুংরি পাহাড়ে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী এর উপরে কোনো একটা জায়গা আছে, ওখানে বসে লিখেছিল। ওই স্পটটাই আমরা এখন দেখতে যাচ্ছি এই পাহাড় ধরে।
ট্রেকিং করো, ট্রেকিং করে করে আসো। স্যার এখানে বসে পথের পাঁচালী এই লিখেছিল, কি লিখেছে? অনেক সাহিত্য পথের গল্প পাঁচালী রচনা করেছিল, শুধু পথের পাঁচালী না, এই জায়গাটাই ওনার প্রেফার করতো। এই অরণ্যে বসে অনেক কিছু দেখতো। যা বুঝলাম এখানে এসে ওয়ার্থ না আসাটা, শুধু হেঁটে 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 উপরে ওঠাটাই ব্যাপার। বাট নেচার যদি পছন্দ করেন, নেচার দেখতে চান, তাহলে উপরে আসতে পারেন। এই আমরা আবার ট্রেকিং করে নিচে নেমে যাচ্ছি। পাথরের রাস্তা দিয়ে আমরা নামছি খুব সাবধানে। বউ বকছে, বলছে ভিডিও করতে না, কারণ পিছলে যাবো পুরো, তাই আমি ভিডিওটা নিচে নেমে আবার করব। ফুলডুংরি পাহাড়ে ট্রেকিং করার পর সবারই বড্ড খিদা পেয়ে গেছিলো, তো এবার ডাইরেক্ট আমরা লাঞ্চের স্পটেই যাচ্ছি, বুরুডি লেকে। আমরা এসে পৌঁছেছি এখন বুরুডি লেকে। বুরুডি লেক এই পাহাড়ের নিচে সুন্দর একটা ছোট্ট লেক, যে আপনারা দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর হাওয়াও চলছিল, বেশ সুন্দর পরিবেশ। আমরা লাঞ্চ করে আরো ভালোভাবে এটা দেখাবো। খাটিয়াতে সবাই বসে আছে, ওদের খেতে দেয়নি এখনো, আমরা ওয়েট করছি। এই ধাবাতে আমরা আজকে দেশি মুরগির ঝোল আর ভাত খাবো, একদম লেকের পাশে, লেকের ভিউ নিতে নিতে। এই আমাদের দেশি মুরগির ঝোল চলে এসছে, ভাত। আমরা এখন পেট পুজো করছি, পেট পুজো বেশ ভালো টেস্টি ছিল। এই আমরা এবার বুরুডি লেকে নামছি খাওয়া দাওয়া সেরে। সামনে একটা ফ্লোটিং প্ল্যাটফর্মও আছে, ওখানে দাঁড়িয়ে সবাই ফটো টটো তোলে, ওখানেই যাচ্ছি। কেমন লাগছে ভিউটা? ভিউ কেমন লাগছে? দারুণ দারুণ ভিউ। এই সানসেট হচ্ছে, এই ভিউ কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। সাঁতার কাটবি নাকি? ইচ্ছা তো করছে। তুই এটা কি? এই সানসেটের সময় কিন্তু হেভি লাগবে, তাই না? সানসেটের সময় কিন্তু সানসেট হচ্ছে তো? কি হচ্ছে? সানসেট সানসেট হবে তো? বড় ছবি তো। এই 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 অত সাইডে যাবি না, শোনো আরে এদিকে আয়। বেশ সুন্দর জায়গা, সবাই খুব মজা পেয়েছে। তা আমি একটু মজা করি, পরে ব্লগ করবো। আরে টেনশন আমি রাখি না। আমার মন মানে না শহরে, তাই তো এলাম, পাহাড়ে তো এলাম জায়গা। লাঞ্চ সেরে এবার আমরা যাচ্ছি ধারাগিরি ফলসে। এটাও একটুখানি ট্রেক করে যেতে হয়, তাই ওখানে গিয়ে আমরা দেখাবো। আমরা এখন যাচ্ছি একটা ফলস দেখতে। আমাদের একটা কিউট গাইড আছে, সে আমাদের নিয়ে যাচ্ছে। সে আমাদের বলেছে 50 টাকা নেবে। ওই যে আমাদের সামনে গাইডে যাচ্ছে, লাল জামা পরে ছোট্ট ব্যাগসে করে গাইড নিয়ে যাচ্ছে আমাদের। হচ্ছে আমাদের গাইড।
নাম কি বললি তোর? দীপালি মাহাতো আমাদের গাইড। এখানে কি জন্তু আছে? কি আছে? এগুলো আছে এখন এরা বেরোবে না এদিকে। কখন বেরোয়? রাতে? এই বাকিরা উঠতে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে। আমরা ফাইনালি ট্রেকিং করে চলে এসেছি ঝর্ণা দেখতে। এই সুন্দর একটা ওয়াটারফল, বেশ আচ্ছা ট্রেকিং করে দেখতে আসা, বেশ সুন্দর। কেমন লাগলো এত সুন্দর ট্রেকিং করেছে ওয়াটারফলটা দেখে? কিউট একটা ওয়াটারফল, খুবই সুন্দর। আমাদের গাইডটা কোথায় আছে? আছে বলো। नहीं इतना अंदर में इतना सुंदर है, मतलब इट्स रियली नाइस। অনু তো কেমন লেগেছে? হ্যাঁ অ্যাডভেঞ্চারটা খুব ভালো লাগলো, পাথরের উপরে পা দিয়ে 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 কিউট ওয়াটারফলটা দেখার জন্য। হ্যাঁ ওর পছন্দ হয়নি। যাই হোক আমরা এবার নিচে যাবো, আবার দেখা হবে একটু পরে। আমাদের গাইড আবার আমাদের জঙ্গল থেকে বার করে নিয়ে এসছে। এখন আমরা আবার যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা হতে হতে আর কিছুক্ষণ বাকি। ক্যামেরাতে হয়তো লাগছে খুব। হ্যাঁ এটা সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে এখান থেকে কিছু। সুস্মিতা দেখে খুব আনন্দ পেয়েছে, তাই না? যাওয়ার পথে আমাদের ছোট ছোট গাইড বন্ধুদের সাথে একটা সুন্দর ছবি তুললে আমরা ধারাগিরি ফলসের থেকে বিদায় নিলাম। আজকে আমরা এখানকার লাস্ট স্পটে আসলাম, রঙ্কিনী দেবীর মন্দির। আর একটা বেশ আলো টালো জ্বালানো, সুন্দর। এই আর একটা রাধাকৃষ্ণ মন্দির, এর ভেতরে রঙ্কিনী দেবীর মন্দিরেই অবস্থিত, সুন্দর। আমাদের দেখা হয়ে গেছে রঙ্কিনী দেবীর মন্দির। আজকে মানে এটাই লাস্ট স্পট ছিল আমাদের। জানি না আর কিছু আছে কিনা স্পট, আমরা দেখবো। নাহলে আমরা আজকে হোটেলে ফিরে যাবো, সবাই খুব টায়ার্ড। এবার গিয়ে ওখানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু আড্ডা ফাড্ডা মারা হবে। আর ঠিক আছে, যদি আবার দেখা হবে। লজে আসার পর আমাদের পাকোড়া দেওয়া হয়েছে, চিকেন পাকোড়া। ওই দেখে সবাই মজা পাইছে, গল্প টল্প করছে সবাই, সবার ভালো লেগেছে পাকোড়া খেয়ে। তার উপরে লজে আমাদের ভোল্টেজ ডাউন ছিল, তাই জন্য লাইটের অবস্থা দেখতেই পাচ্ছেন, ভালো করে ভিডিও করতে পারছি না। মাকে দিল, মাসিদের পাশে বসে আছে, চটকে রাখে না, সব খাবো না। না খাবো না, তোরে যদি আর বিরিয়ানি দিছি ওই যে ওদিকে পাঠাবো। এই আমরা একটু চাটা খেতে বেরিয়েছি, একটু পাকোড়া টাকোড়া খেলাম। আরও দেখা যাক কি খাওয়া যায়। চাটা খাবো, তারপরে একটু পরে আবার ডিনার করতে হবে। এই স্টেশন রোডেই আছি আমরা, এখানে অনেক চায়ের দোকান টোকান আছে। ওই যে ওরা সব চা ফা কিনছে ওখানে। দেখো আমরা এখানে মুড়ি আর বেগুনি খেলাম এই দোকানগুলোর থেকে, বেশ ভালো বানায়। ব্যাপক না, গলাটা আরাম পেয়েছে। ব্যাপক গরম 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 গরম। চিয়ার্স।
আজকে আমাদের ডে 2, আমরা রেডি বেরোনোর জন্য। আজকে আমরা যাচ্ছি জামশেদপুর টাটানগরে। সুস্মিতা ব্যাগ ফ্যাগ লাস্ট প্যাকিং দিচ্ছে, আমরা বেরোবো এক্ষুনি, বাইরে ব্রেকফাস্ট করবো। হাসছি, হাসি পেয়েছি। আচ্ছা ঠিক আছে, বলছে হো গিয়া, বকছে আমাকে। তো চলো ঠিক আছে, দেখা হবে বাইরে গিয়ে আবার। সব রেডি? সব রেডি। এটা কে? উবা ভালো। বকছে এখানে। যাই না, আমি বকছি না, আমার ফটোটা দেখছিস তো ভালো করে ফটোটা তুলে ভালো আছে, ভালো হয়েছে। দাঁড়াও 1 মিনিট, বলো বলো নেক্সট ডেস্টিনেশন বলো। হ্যাঁ, এখন সব সাজগোজ চলছে, সব নেক্সট ডেস্টিনেশন আমরা যাচ্ছি টাটানগর। কি বিষয় আমাদের জুবলি পার্ক। ড্রেসআপটা কেমন হয়েছে সবাই একটু দেখে বলো। হ্যাঁ, বাহ খুব সুন্দর। সবাইকে একটু আমাদের দেখিয়ে 3 দিই। বোন বৌমনি আসো আসো আসো। আর আমাদের ট্যুর ম্যানেজার আমার নাম নন্দিনী। কোথায় নন্দিনী? আসো। এখন ড্রেস আপ চলছে। হ্যাঁ, বেশ অনেকক্ষণ সময় নিয়ে সাজলাম। বাহ খুব ভালো। লুকিং স্মার্ট। ওয়াও। আমরা এখন হোটেলের ছাদে যাচ্ছি, একটু দেখে আসি। শুনলাম নাকি এখানে খুব ভালো একটা বাগান আছে। না থাকলে ব্লগটা ডিলিট করে দেবো আবার, সেটা পরের কথা। বাহ, বাগান তো নেই, বাট একটু বসার জায়গা টায়গা আছে। দোলনা আছে। বন্ধই করে দেবো। ওকে, আমরা এখন একটু ব্রেকফাস্ট করতে এসেছি কাকা এখানে আশীর্বাদ হোটেলে। এই চলো 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 চলো। আমাদের লুচি চলে এসেছে, কিউট বাটিতে লুচি আর ঘুগনি। এটা ব্যাপারটা বেশ কিউট লাগছে দেখতে, তাই না বলুন? এবং এটা অন্য একটা এক্সপিরিয়েন্স, এরকম থালায় কখনো খাইনি লুচি দরকার। জিলাপির সাইজটা দেখিয়ে দাও। আর দেখুন এবার জিলাপিটা কি ভালো করে। ওয়াও, জাস্ট ওয়াও ব্যাপার। দারুণ খেতে জিলাপিটা। খাবে? ভিডিও করে কেমন এই লাগছে? খাওয়া শেষ হলো তুই ভিডিও করতে এসেছিস? হ্যাঁ খেয়ে নিয়েছি, পেট খালি হয়ে গেল এখন। খুব ভালো ছিল। ভালো খাওয়া। কেমন লাগছে জিলাপিটা? খুব ভালো খেতে, জিলাপির সাইজটাও খুব সুন্দর। ব্রেকফাস্ট সেরে আমরা এসেছিলাম বৈষ্ণব দেবী মন্দিরে। এটা দেখে তারপরে আমরা টাটানগরের দিকে রওনা হব। এই আমরা এখন এসে গেছি ঢিমনা লেকে। ঢিমনা ড্যাম আছে, ডিমনা। মিস্টার রতন টাটার একটা সুন্দর পোর্ট্রেট দেখতে পাচ্ছি আমরা। আর আমরা উপরে যাব। একটা ড্যাম বেসিক্যালি, এই যে ড্যামটা আপনাকে দেখাই। জল নেই এখানে, এখান দিয়ে ঝর্ণার মতো হয়ে নামে। ওই সাইডে হয়তো জল আছে, আমরা যাই উপরে দেখতে পারবো। সব আমরা সিঁড়ি দিয়ে ট্রেকিং করে উপরে উঠছি। স্লাইডের মতন লাগছে। যা স্লিপ চার্জ। এখানে আবার নীলাঞ্জনা লিখে রেখেছে কেউ দেয়ালের মধ্যে, সবাই গ্রাফিটি করে রেখেছে। এই করে আসলাম।
সুন্দর পাহাড়, নিচে বড় একটা লেক, ঢিমনা লেক। Worth the view. হাঁপিয়ে গেছে, ওখানে উঠে বসে আছে সবাই। হাঁপিয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠে, আর নড়তে পারছে না, সবাই হাঁপাচ্ছে। সুস্মিতা গেছে জল আনতে গাড়িতে। बोलिए बाबू, चिड़िया बनाओ, घड़ी बनाओ, बरस बनाओ, मिट्ठू बनाओ, मुर्गी बनाओ, मोर बनाओ, गुलाब बनाओ, कमल बनाओ। आइए चिड़िया बनाइए, घड़ी बनाइए, बरस बनाइए, मिट्ठू बनाइए, मुर्गी बनाइए, मोर बनाइए, गुलाब बनाइए। ইস, সব করছে মেয়েটা। কি সুন্দর নেচার ইজ বিউটিফুল। আমরা একটা গ্রুপ ফটো তুললাম, এই যে সুন্দর লাগছে। এবার আমরা নিচে যাচ্ছি। এবার এই ড্যামের নিচে সুন্দর একটু সব, আমি যে আখের রস খাই, আখের রসটা খাবো। চলে এসছে আমাদের একটু আখের রস খাই। চিয়ার্স। একটু আখের রস খেয়ে চিয়ার্স করছে। তুমি খাও। ডিমনা লেক দেখার পরে ও আখের রস খেয়ে সবার বডি টডি ঠান্ডা করে এবার আমরা যাচ্ছি জুবলি পার্কের দিকে। আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা লেটে চলছে, তো একটু সময় পেয়ে গেলাম। আমরা জুবলি পার্ক দেখে একটু লাঞ্চ টাঞ্চ করে তারপর স্টেশনে যাব। এখন আমরা ঢুকছি জুবলি পার্কে। এটা নাকি মেন গেট ঢোকার। তো একটা নিকো পার্ক টাইপের অ্যামিউজমেন্ট পার্ক আছে, জুবলি অ্যামিউজমেন্ট পার্ক বলে, বাট এইটার সেই পার্কে আমাদের যাওয়ার কথা না। এটা পেড এন্ট্রি, এটা ওই এন্টারটেনমেন্ট পার্ক। বাট আমরা যাবো এর পাশে দিয়ে, রাস্তাটা দিয়ে সোজা যেতে হয় জুবলি পার্কে। আমরা এখন জুবলি পার্কের দিকে এগোচ্ছি, নিকো পার্কের পাশ দিয়ে হাঁটছি, জুবলি পার্কে ঢুকবো। আমরা একটা এখানকার ময়দানে ঢুকছি, যেটার নাম জুবলি পার্ক। একদম ফলস জায়গা একটা হয়ে গেল। এর থেকে নিকো পার্কটা গেলে ভালো হতো এখানে, বাট আমরা এটা ঢুকলাম না, অনেক টাইম লাগবে বলে। আমাদের ট্রেনও আছে ধরার আজকে। টাটা গ্রুপে বানানো এই জুবলি পার্ক, এখানে দেখতেই পাচ্ছেন সবাই, যেমন আমাদের কলকাতার ময়দানে পিকনিক টিকনিক করে বসে আড্ডা টাড্ডা মারে, ওরকমই সুন্দর জায়গা। বেশ ফুল টুল আছে, একটু এন্টারটেনমেন্ট পার্ক বলতে পারেন। ওই উল্টো দিকে একটা ছোট্ট লেকও আছে, আমরা যাব একটু পরে ওটা দেখার জন্য। আমরা একটু পা ভিজিয়ে বসে আছি, এখানে সবাই করছে, তো আমরা একটু করলাম, পায়ে আরাম পাচ্ছি। কি ঠান্ডা জল। সুস্মিতা মজা পেয়ে গেছে এখানে নেমে, ফুল মজা পেয়ে গেছে। মেসমনিও যাচ্ছে এক্সপেরিমেন্ট করতে, বুঝতে পারছে না। লাগলো ট্রিপটা বল। ব্যাপক লেগেছে। এখন পার্কের মধ্যে দিয়ে হাঁটছি, গড়ের মাঠ ফিলস। হ্যাঁ, বাট ওদিকে একটা জিনিসও চলছিল। কি চলছিল? পা ভেজানো, হোয়াট এভার ইউ নো। তাছাড়া এখন আমরা হেঁটে হেঁটে এক জায়গায় যাচ্ছি যেখানে গাড়ি আসবে। মামির কেমন লেগেছে পুরো ট্রিপে? সবচেয়ে ভালো কি ভালো লেগেছে? সবচেয়ে ভালো লেগেছে রক্ষিণী মাতার মন্দির, রামকৃষ্ণ মঠ, হ্যাঁ, আর বুরুডি লেক। বাহ। হ্যাঁ, আজকে না বুরুডি লেক ভালো লেগেছে। তো এমনি অল মানে ট্রিপটা খুবই ভালো লেগেছে। আর আজকে সকালে যে কোথায় গেলাম, ডিমনা লেক, খুব ভালো লেগেছে। বাহ, খুব ভালো, মানে টোটাল ট্রিপটা খুবই ভালো হয়েছে। এনজয় করে। এখন টুলু একটু শরীরটা খারাপ হয়ে গেল বলে খুব খারাপ লাগছে। সবাই আমরা সুস্থ থাকলে ভালো লাগতো আর কি, এই আর কি। এখন নির্বিঘ্নে সবাই সুস্থ শরীরে যাতে বাড়ি ফিরতে পারে, সেটাই হলো কথা।
আমরা জয়ন্তী সরোবরে চলে এসেছি। হ্যাঁ, তারপরে এখানে অনেক ফোয়ারা আছে, অনেক কিছু দেখার ইয়ে আছে। কিন্তু এখন সব বন্ধ, রাত্রিবেলা লেজার শো হয়। বোটিং এখন চলছে না, বন্ধ আছে। আমাদের সন্ধ্যাবেলায় তো সময় নেই, ট্রেনে ফিরে যাব। পাহাড় আছে ওখানে, পাহাড়, দ্বীপ, দ্বীপ, ওটা দ্বীপ। হ্যাঁ ওই যে পাহাড়, হ্যাঁ, দূরে পাহাড়, এটা দ্বীপ, সরোবরের মধ্যে দ্বীপ। বেশ সুন্দর। জুবলি পার্ক দেখার পরে এবার আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করার পরে আমরা স্টেশনের দিকে রওনা দেব। এখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম নোভেলটি বলে, বেশ ভালো ছিল খাবার, সব রকমই পাওয়া যায়, চাইনিজ, ইন্ডিয়ান, খুব সুন্দর ছিল খাবারটা। আমরা চাইনিজ কি খাচ্ছি আমরা? প্রথমে আমরা স্যুপ খাচ্ছি, তারপর আমরা রাইস খাচ্ছি, তার সাথে আমরা সাইড ডিশে মাঞ্চুরিয়ান চিকেন খাচ্ছি। গুড। তুমি কি খাবে? স্যুপ, আর নুডলস, চাউমিন। মিক্স নুডলস, হ্যাঁ, মিক্স নুডলস। মিক্স নুডলস। বলছি তুমি নেমে ওখানে স্যুপ টুপ খাচ্ছে সবাই। দারুণ হয়েছে স্যুপটা। আমরা বাড়িতে ফ্রি খাচ্ছে এখানে হয়ে গেছে। আমি তুমি কি খাও? চিকেন কর্ন স্যুপ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ফুল ল্যাদ খেয়ে গেছি, হাঁপিয়ে গেছে সবাই খেয়ে দে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু ট্রেন আমাদের 3.5 ঘন্টা লেট, এখনো ইয়েট টু স্টার্ট বলছে ট্রেন। মানে যেখান থেকে আসবে ওখান থেকে আসতে এখানে 2 ঘন্টা লাগে, তো মোটামুটি আরও টাইম লাগবে 3-4 ঘন্টা। কোথায় কী করবো ভাবছি, স্টেশনে গিয়ে ঘুম দেবো একটা। সবাই চলে এসছে স্টেশনে, ব্যাগ ফ্যাগ নামানো হয়ে গেছে। এবার আমরা যাবো 3.5 ঘন্টা লেট ট্রেনে। অনেকটা খুব ভালো হেল্প করেছে আমাদের, খুব ভালো। একদম টাটা। থ্যাংক ইউ। রেডি সব যাওয়ার জন্য? হ্যাঁ, আমরা ফেরত যাওয়ার জন্য যে রেডি, কিন্তু ট্রেন আছে। প্ল্যাটফর্ম নম্বর 4 দিয়েছে, আমরা এখন যাব পরিষ্কার একটা স্টেশন দিয়ে। এই যে এসকেলেটার, এখান দিয়ে আমরা উঠবো এখন। এই আমাদের ফেরার যাত্রা শুরু হলো টাটানগর থেকে। ট্রেনে উঠবো, 3 ঘন্টা ওয়েটিং, আমরা ওয়েটিং করবো এখানে। সবাই টায়ার্ড হয়ে গেছি বসে বসে, এখনো 1 ঘন্টা বাকি। বলছে ভোর 4টের সময় বাড়ি পৌঁছাবো। কি হবে? এই ট্রিপটাই থাকবে মাথায়, মেমোরেবল হয়ে থাকবে। ওই আমাদের ট্রেন নিয়ে এরকম কোনো কিছু না। মুড়ি খাচ্ছে শেষ পর্যন্ত।
মুড়ি খাচ্ছে না, মুড়ি তো খাচ্ছে তো। এখনো স্টেশনে দাঁড়িয়ে আছি ভাই, 8টা বাজেনি অবশ্য, 8টা বাজতে 5 মিনিট বাকি স্টেশনে। এই যে আমাদের ট্রেন ফাইনালি এসে গেছে, ঘড়িতে বাজে 10:30, এতক্ষণে এসছে। তারপর ছাড়বে ট্রেন, উঠে যাই। এই আমরা চলে গেছি, সবাই বসে গেছে বিন্দাস। আমাদের লাস্ট ব্লগ। ক্লান্ত। কতক্ষণ লেট করেছে বল? 5 hours? 5 hours? 5 to 6 hours? ক্লান্ত ডেড হাফ আর পারছি না, জাস্ট নিড টু গো। আমরা শেষ পর্যন্ত বাড়ি ফিরছি, সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, চা থাকলে খাবো। সকাল 2:50 বাজে আমাদের ট্রেন এসে পৌঁছালো। হ্যাঁ, বলছে ঠিকঠাক বাড়ি যেতে পারলে বাচ্চা সবাই এ ভগবান করছে সবাই। নেমে গেলাম হাওড়া স্টেশনে, আমাদের যাত্রা শেষ। ঘাটশিলার খুব বাজে ফেরাটা এক্সপিরিয়েন্স হলো। আর কত ছিল 8টা, এখন বাজে 3:45 বলে। হ্যাঁ, মনে রেখে যাই হোক, আবার পরের ব্লগে দেখা হবে বন্ধুরা। আমি শেষ করলাম, নতুন জায়গা, আবার দেখা হবে। আবার দেখা হবে।